আমি এখন আপনাদের দেখাবো আপনাদের ফোনে এই পর্যন্ত যত অ্যাপস ইনস্টল করেছেন প্লে স্টোর থেকে, ইনস্টল করার পরে ভালো লাগে না আনইনস্টল করে দিয়েছেন। আপনারা ভাবছেন যে আপনাদের ফোনে থেকে সব রিমুভ হয়ে গেছে, কিন্তু না। আপনার ফোনে এক কর্নারে গিয়ে দেখেন গাদি হয়ে আছে, আপনারা জানেন না। আর আপনার ফোন স্লো হয়ে যাচ্ছে, কিন্তু কাজ করতেছে না গতিতে, মানে আগের মতো গতি পাচ্ছেন না। তার জন্য আপনাদের ফোনেই যত সব অ্যাপস ইনস্টল করেছেন কিন্তু কোনোদিন আপডেট দেন নাই। আপডেট না দেওয়ার কারণে আপনাদের ফোন স্লো হয়ে গেছে, মানে কাজ করতেছে না আগের মতো, মানে আপনার ব্যবহার করতে মজা পাচ্ছেন না। এখন এটার জন্য কি সমাধান আছে সেটা এখন আমি আপনাদের দেখাবো। অর্থাৎ আবার এই স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। আপনারা সোজা চলে যাবেন আপনাদের এই যে কর্নার প্লে স্টোর দেখতে পাচ্ছেন, প্লে স্টোর দিকে চলে যাবেন। যাওয়ার পরে এই যে কর্নার ম্যান আইকনের উপর টিপ দিবেন। দেওয়ার পরে এই যে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপর টিপ দিবেন। দেওয়ার পরে এই যে অল অ্যাপস আপ টু ডেট, মানে এখানে বলতেছে আপনার সব সফটওয়্যার আপডেট দেওয়ার জন্য। এই যে দেখুন আমার এখানে আপাতত নাই, সব চেকস ফর আপডেট। আমার এখানে 2 ঘন্টা আগে আপডেট দেওয়া হয়েছে, এখন আপাতত নাই। দেখবেন আপনাদের এখানে অনেক গাদি হয়ে আছে, আপনারা জানেন না। এইগুলো আপডেটস না দিলে পরে আপনার ফোন স্লো কাজ করবে, দ্রুত কাজ করতে পারবেন না, অনেক সমস্যায় পড়বেন আপনার ফোনে। আপনার যত এরকম আছে এখানে সেটিংয়ের মধ্যে ঢুকে আপনার ফোনটা আপডেট করে নেবেন। আপডেট না দিলে পরে আপনার ফোন চলা মজা পাবেন না। এখানে দেখেন আমার এখানে আপডেট হয়ে গেছে, এখানে নাই, আপনাদের দেখবেন আছে। তারপর ব্যাগে যাবেন, ব্যাক বাটন টিপ দিয়ে ব্যাগে যাওয়ার পরে এই যে আবার ওটার উপরেই টিপ দিবেন, সমস্যা নাই। মানে ব্যাগ যাওয়ার পরে করবেন, এই যে ম্যানেজ নামে লেখা আছে ম্যানেজের উপর টিপ দিবেন। ম্যানেজের উপর টিপ দেওয়ার পরে এই যে দিস ডিভাইসের উপরে এই কর্নার উপর টিপ দিবেন। দেওয়ার পরে এই যে নট ইনস্টলড এটার উপর টিপ দেন। এই যে আমি এই পর্যন্ত কেনার পরে এই 3টি আনইনস্টল করেছি, এখানে এসে জমা হয়েছে। আপনারা দেখবেন অনেক এখানে জমা আছে, এগুলো সব এখান থেকে একদম রিমুভ করে দিবেন। যেমন আমি 3টা এখান থেকে রিমুভ করবো না, আমার মাঝে দরকার পড়ে ইনস্টল করার জন্য, এই জন্য এখানে আমি রেখে দিচ্ছি। এই 3টা আমি আনইনস্টল করবো না। এরকম করে সারি করবেন যে এই দেখেন এখানে রিমুভ লেখা আছে কর্নারে ডিলিট বক্স, এই ডিলিট বক্সের উপর টিপ দিলে পরেই আপনার সব ডিলিট হয়ে যাবে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কি কাজ করতে হবে। আপনারা এরকম করলে পরে আপনার ফোন অনেক গতিতে কাজ করবে, পরবর্তীতে দেখবেন অনেক মজা পাবেন। তো এইভাবে আপনারা সবসময় কাজ করবেন। ধন্যবাদ।